নতুন সকাল। দেখো অলরেডি আমরা বেরিয়ে, গলা বসে যাচ্ছে, অলরেডি বেরিয়ে পড়েছি। এখন আমরা কোথায় যাচ্ছি জানো? ওয়ান্ডারলা। আমরা ব্যাঙ্গালোরে রয়েছি, ব্যাঙ্গালোরে এখানে ওয়ান্ডারলা আমাদের বাড়ি থেকে আমরা থাকছি হোয়াইট ফিল্ড, এখান থেকে প্রায় 2.5 ঘন্টা দূর। তো আমরা এখন সেখানে যাচ্ছি। খুলে দিল কেন? আমার মেয়ে জুতো পরিয়ে দিচ্ছে আমাকে। মামা কিন্তু যাচ্ছে না। দেখো আমার মেয়ে আমাকে জুতো পরিয়ে দিচ্ছে, পায়ের তোড়াগুলো খুলে দিল। কোনো 77টা কাটবো যদি হারিয়ে যায়, ওই জন্যে পায়ের তোড়া খুলে দিয়েছে। এবার সবাই মিলে আমরা রেডি হয়ে গিয়েছি। আমার নাতনি যাবে, আমি যাব, মেয়ে যাবে, ওর দাদু যাবে, ওর মামা যাবে, ওর মামি যাবে। ওর পাপা যাচ্ছে না, ওর পাপা আগেই বন্ধু বাড়ি বেড়াতে চলে গেছে। হ্যাঁ, এবার বেরোচ্ছি আমরা। দেখা যাক, তোমাদের ওখানে গিয়ে আমি যেইটুকু পারবো দেখাবো। আমার শরীরটা খুব একটা, বুঝতেই পারছো, হাফের টানটা বেড়েছে, আমি কতটা পারবো জানি না। চলো যেইটুকুন হয় দেখাবো। চলো যেতে থাকি, যেতে যেতে মাঝপথে কিছু দেখার মতো হলে তোমাদের দেখাবো, আর না তো একবারই গিয়ে ওখানে দেখাবো। করি কেন? দেখো এবার লাগেজ ঢোকানো হচ্ছে, বা বেরিয়ে পড়বো আমরা। এটা কি কাছে রাখতে হবে? তুমি উঠো বড় বাবা। মালপত্র গুছানো হয়ে গিয়েছে, আমি এবার গাড়িতে উঠে বসে পড়লাম। আমাদের গাড়ি ছাড়লো, দেখো এটা আমাদের আশপাশটা। এবার গাড়ি ছুটে চলেছে। চলো আমরা রিসর্টে চলে এসেছি। ওয়ান্ডারলা ভালো, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর লাগছে। এটা দেখতে কি সুন্দর লাগছে, দেখো লেখা রয়েছে ওখানটায়, দেখো ওয়ান্ডারলা। এই ভেতরে আমরা প্রবেশ করি, চারপাশটা এরকম দেখছে। এখানে সব গাড়ি রাখার জায়গা। আমাদের গাড়ি এখানে রেখে দিলাম, একদম 4-5টা দেখা। আর এটা বকুল ফুল গাছ, গাছটাকে কত সুন্দরভাবে কেটেছে। দেখ 5 মিনিট ঘুমিয়ে নিলাম গাড়িতে বসে। শুয়ে পড়ে এইভাবে চলে আসে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা তো গোল, ও তো এক মিনিটও লাগবে না। ইনকেস যদি মেশিনটা আটকে যায়। জায়গা ছেলে মেয়ে আগে চলে গিয়েছে, এবার আমরা খুঁজে খুঁজে যাচ্ছি ওরা কোন পাশটাতে আছে। অলরেডি আমরা টিকিট কাটার, যেখানে গিয়ে টিকিট কাটতে হবে তার ভেতরে আস্তে আস্তে আমরা প্রবেশ করছি। এই দেখো ভেতর দিকে যাচ্ছি, ঢুকতেই দেখো একটা কত সুন্দর জিরাফ, দারুণ লাগছে দেখতে। ওদের সবাইকে এপারটায় না দেখে আবার আমরা এগিয়ে চললাম বাদিকটাতে। বাদিকটাতেও দেখো কত সুন্দর লাগছে চারপাশটা, আমার তো খুব ভালো লাগছিল। আরও ভেতরে যাচ্ছি, এই দেখো ভেতরে যেতে এই যে আরেকটু জিরাফ এপাশটায় রয়েছে, দুপাশে দুখানা জিরাফ, দারুণ সুন্দর লাগছে দেখতে ভেতরটা। দেখো দারুণ ভালো লাগছে ওদের এখনও দেখতে পেলে। আচ্ছা ওই দেখো আমার নাতনি ছুটে আসছে, তার মানে এই ভেতরটাতেই আছে ওরা। আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম, দেখছি হ্যাঁ ওখানে দাঁড়িয়ে ও টিকিট কাটার চেষ্টা করছে। আমার ছেলে মেয়ে, আর এই চারধারটা দেখে আমার এত ভালো লেগেছে। বসে খাবার জায়গাটা দারুণ সুন্দর করে সাজানো রয়েছে, তাই ঘুরিয়ে ঘুরিয়ে আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, যে আমি একা কেন দেখবো, তোমরাও দেখবে যে কেমন একটা পরিবেশ ওয়ান্ডারলার। সেই পরিবেশটা দেখাবার জন্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম রয়েছে। এই দেখো ওরা টিকিট কাটার জন্য এখানে অলরেডি দাঁড়িয়ে আছে, এখানে টিকিট কাটা হচ্ছে। টিকিট কত করে নিয়েছে? টিকিট পার হেড 2500 টাকার মতো টিকিট পড়ে গিয়েছে। ছোটো বাচ্চাটার হাফ টিকিট হয়েছে। মোট আমরা গিয়েছি 6 জন, 6 জনে হলো বাচ্চাটার, মোট কথা আমাদের বাচ্চাটার হাফ টিকিট আর আমাদের 5 জনের ফুল টিকিট কাটা হয়েছে।
এই দেখো আমিও গিয়ে টিকিটটা এবার দেখার চেষ্টা করছি কী হলো, ব্যাপারটা লেট কেন হচ্ছে। দেখছি না না টিকিট কাটাই হচ্ছে, কাটতে গিয়ে সবার টিকিট তো একটু সময় লাগছে তাই। আর পুচকুটা দেখো ছুটে বেড়াচ্ছে। আমি ভাবলাম এই ফাঁকে ওরা টিকিট কাটতে কাটতে আমি চাঁদটা একবার দেখে ঘুরে নিই। এই যে দেখছি অলরেডি খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য এগুলো সব ফাঁকা, এখনও খাবার দেয়নি, তবে সব গুছিয়ে রেডি করে রেখেছে। ওটা চালু হবে মনে হচ্ছে 12টা থেকে খাবার দাবার চালু হবে, তার আগে যে গুছিয়ে নেওয়ার পরিবেশটা সেটাই ওরা চেষ্টা করছে। আমি আস্তে আস্তে ওপাশটায় চলে গেলাম ভেতর দিকে, অনেকটাই ভেতরে চলে গিয়েছি। দেখো ভেতরে ঘুরে ঘুরে আমি চাদরটা দেখছিলাম, আমার দারুণ মজা লাগছিল। আর আমাদের বুড়িটা দেখো ক্যামেরার সামনাতে নাচানাচি করছে, আর আমি ঘুরে ঘুরে চাদরটা দেখছি। দেখতে দেখতে ক্রমশই ভেতর দিকে ঢুকে যাচ্ছিলাম যে আরও কত কী আছে দেখিনি একবার ঘুরে, তাই দেখার চেষ্টা করছি। দেখো আমাকে দেখা যাচ্ছে আমি যে ভেতরটাতেই রয়েছি, যে চাদরটা ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি। ভিডিওটা করছে ওর বাবা, ভিডিওটা করার জন্য ও মানে অনেকটা দূরে থেকে যাচ্ছে। এবার দেখো পরিবেশের বাইরে বেড়াচ্ছি, আমরা সুইমিং পুলের কাছে যাচ্ছি। এই দেখো সুইমিং পুলের ওখানে ঢুকছি। আমি তো নিজের চোখ দিয়ে দারুণ করে সুন্দর করে দেখেছি, ক্যামেরায় ততটা সুন্দর আসেনি। আমি যতটা সুন্দর করে দেখেছি এর ভিতরটাকে সেইভাবে কিন্তু ক্যামেরাতে ওর বাবা ধরতে পারেনি। দেখো ওই সুইমিং পুলটা দারুণ পরিষ্কার। এখানে তবু সুইমিং পুলটা তো এখন স্নান করতে দেবে না, বেলা 1টার সময় ওটা স্নান আরম্ভ হবে। এখন জলটা প্রচণ্ডই ঠান্ডা। এই দেখো বসার টেবিলগুলো রয়েছে এখানে চারধারে। আমি তো মুগ্ধ হয়ে গিয়েছি, এই পরিবেশটা দেখেই না আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছি। আমার মনে হচ্ছে আমি যে 2,500 টাকা এক একজন পার হেড করে যে টিকিট কাটা হলো তা যেন এখানেও সিল হয়ে গেল। দারুণ ভালো লাগছে। এরকম একটা পরিবেশে এলে পরে মনটা যখন মানে ভারাক্রান্ত মন যখন একেবারে ফুরফুরে বসন্ত হাওয়ার মতো উঠতে থাকে, তখন মনে হয় এই টাকাটা কিছুই না, এই টাকাটা দিয়েও আমি অনেকটা শান্তিকে বুকে জড়িয়ে ধরতে পেরেছি। দেখো নাতনিকে নিয়ে আমি আবার ওই জলের কাছে গিয়ে জল ধরে ধরে নাতনির কাছে জল ছেটাচ্ছি, নাতনি মজাতে লাফাচ্ছে। দেখো দুজনে মজা করছিলাম। সাধারণত দুষ্টুটা আমার কাছে আসে না, আজ দেখো ওরা যেহেতু ওখানে দাঁড়িয়ে গেছে আর আমি এইদিকে আসছি বলে মজা নেবার জন্য আমার পেছন পেছন চলে এসেছে। এই দেখো দুষ্টুমি করছে, আমার আবার ভয়ও লাগছে। পুকুর যতই বলো যত সুইমিং পুল হোক, জল মানে আগুন মানে বাচ্চা নিয়ে একটু ভয়ই থাকে। সেই জন্য আমি ওর হাতটা ভালো করে ধরে নিলাম, ধরে নিয়ে এবার এগোচ্ছি। দেখো আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, আসলে না আমি তো হুইল চেয়ার ছিলাম, হুইল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে এখন যে হাঁটতে পারছি এটাই তো আমার অনেক। তো ঘুরিয়ে হাঁটছি তো কী হয়েছে, হাঁটতে তো পারছি। গিয়ে এবার বসে পড়লাম। দেখো বসার জন্য সিটগুলো যেন গুনে গুনেই রেখেছে একদম। আমরা গিয়ে সবাই সিটে বসে গেলাম। আর এই পাশে পরিবেশটা এইরকম, অলরেডি যে আমার ছেলে মেয়ে বৌমা এসে গেছে, আমি গিয়ে ওই বসার সিটে বসে গেছি, শুয়েই পড়েছি। দেখো আমার নাতনি গিয়েও আর একটা সিট দখল করে নিল। এরকম করে মজা করছিল নাতনি আমার সাথে, ছুটোছুটি করছিল। আর আমি পাশে শুয়ে আমি চাদরে দেখছি ওরা কখন আসবে। দেখো আমার ছেলে মেয়ে বৌমাও চলে এসেছে, ওরাও একটা একটা করে সিট নেওয়ার চেষ্টা করছে। ওর মামা তো ভাগ্নিকে নিয়েই ব্যস্ত। এখান থেকে দেখো ওরাও একটা সিট নিয়ে নিচ্ছে। ওর বাবার জন্য একটা সিট হয়নি, দেখো কাউন্টে একটা সিট কম হয়ে গেছে। তবে বুঝেই নিয়েছে বাবাও যদি সিট পেয়ে যায় তাহলে ভিডিওটা করবে কে, তা ওর বাবা ভিডিও করছে। আর আমরা গিয়ে ভেতরটায় বসে ওখানে একটু এত ক্লান্তিটা দূর করে নিচ্ছি। আমরা দুজন তো বাচ্চা না, বড়দেরটাও খুব দেখি মানে একটু যদি এত দূর না হয় আমার মনে হচ্ছে ওয়ান্ডারলা এরিয়াটা কিন্তু অনেক বড়, এখানে অনেকগুলো ভিডিও হয়ে যাবে। এটা ভিডিওর প্রথম পার্ট, ওয়ান্ডারলা ভিডিওর। পরে ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে।